অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। শাটডাউনের অর্থ হলো অতি জরুরি পরিষেবা ছাড়া বন্ধ হয়ে যাবে সব ধরনের সরকারি কার্যক্রম। বন্ধ হবে সরকারি কর্মচারীদের বেতন, সামাজিক উন্নয়ন, গবেষণা ও নিরাপত্তা প্রকল্প সহ আরও অনেক কার্যক্রম। কার্যত সরকার ব্যবস্থা পুরোটাই স্থবির হয়ে যাবে। 30শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অর্থবছরের শেষ দিন, অর্থাৎ সরকারের জন্য বরাদ্দকৃত অর্থেরও শেষ দিন। কিন্তু মার্কিন কংগ্রেসে বাজেট নিয়ে জটিলতা দেখা দেয়। অর্থবিল পাশের জন্য 60 জনের ভোট প্রয়োজন, কিন্তু শেষ মুহূর্তে বিলের পক্ষে সিনেটরদের মতপার্থক্যের জেরে ফলাফল দাঁড়ায় পক্ষে বিপক্ষে যথাক্রমে 53 ও 47। ফলে 1 অক্টোবর হতে মার্কিন সরকার শাটডাউনের কবলে পড়ল। উদ্ভূত সংকটের জন্য ডেমোক্রেট ও রিপাবলিকান সদস্যরা একে অপরকে দোষারোপ করলেও ডোনাল্ড ট্রাম্পকে মোটেও বিচলিত মনে হচ্ছে না। তিনি বরং এর জন্য ডেমোক্র্যাটদেরকেই দায়ী করেন এবং বলেছেন, অবৈধ অভিবাসীদের প্রতি ডেমোক্র্যাটদের সহানুভূতিশীল আচরণের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। To illegal immigrants, which will destroy healthcare for everybody else in our country, and I didn't see them bend even a little bit. তবে এই প্রথম যুক্তরাষ্ট্র সরকার কোনো শাটডাউনের কবলে পড়ল, ব্যাপারটা এমন নয়। এর আগে ট্রাম্প সরকারের প্রথম মেয়াদে 2018 সালে সর্বোচ্চ 35 দিনের জন্য শাটডাউনের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র।